যে কালো হোক, ধলা হোক, বুড়া হোক, জোয়ান হোক, সে রিক্সা চালক হোক, যে আমার দায়িত্ব নিতে পারবে আমি তাকেই জীবন সঙ্গী করব, তাকেই আমি বিয়ে শাদী করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ উপবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আজকের প্রতিবেদন। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি। আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আমরা আজকে তার জীবনের গল্প জানবো। চলুন আমরা তার কাছ থেকেই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই ভালো আর থাকে কিভাবে, অনেক কষ্টে আছে, খুব অভাবে আছে, থাকি দাদির কাছে। দাদি যেতনে গ্রাম করতে যায় এতনে খাইতে পারি না, গেলে আর খাইতে পারি না। দাদিদা অসুস্থ হয়ে পড়ছে, আর ভাই নিজে এখন গ্রাম করতে হয়। মেশিন চালাইতাম, অনেক কষ্টে চালাতাম। মেশিনটা কিনছিলাম অনেক কষ্টে, সেই মেশিনটাও নষ্ট হয়ে গেছে। আজকে 10-15 দিন হইব। ঠিক করতে 5000 টাকা চাইছে। ভাই এত টাকা তো আর আমাদের কাছে নাই, গরিব মানুষ, এত টাকা পাবো? অনেক গ্রামে যাই, দুটো ভাই, একটা ভাই একটা বোন আছে, মাদ্রাসায় পড়ে ছোট, হেগো বেতন দেওয়া লাগে মাসে 2200 টাকা। অনেক কষ্টে আছি, গ্রামে যাই, যেতক্ষণ নতক্ষণ আইনা খাই। দুই ভাই এক বোন? হ্যাঁ, না, দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই, মানে বাইরেও মাদ্রাসা পড়ে, বোনকে মাদ্রাসা পড়ে? হ্যাঁ, ছোট ওরে মাদ্রাসায় ভর্তি। আপনি লেখাপড়া করছেন? হ্যাঁ ভাই, করছি টাকার অভাবে। কত দূর পর্যন্ত পড়ছেন? ক্লাস 5। ক্লাস 5 পর্যন্ত পড়ছেন। তারপরে ভাই টাকার অভাবে পড়তে পারিনি। কেন? বাবা মা কি করতেন? গেলের বাপ মা নাই তো, এর জন্য। বাপ মা কি কোথায় গেছেন? ভাই ছোটবেলায় জানি না কোথায় গেছে, ছোটবেলায় থুয়ে চলে গেছে। কার কাছে থুয়ে গেছে? দাদির কাছে থাকে। ও, দাদি ম্যানেজ করছে? দাদি পড়াতে পারে নাই? দাদি কি করতেন? দাদি গ্রাম করতো, যেত না যায়। গ্রাম করেও তো পড়াইতে পারতো। গ্রাম করে একা মানুষ কোন দিক যাবে, থাকে বাসা ভাড়া মাসে 2500 টাকা। তোর ভাড়া দিতে হয়, ভাই বোন মাদ্রাসা পড়ে এদের বিল দিতে হয়, খাইতে হয়। তাহলে কিভাবে করবো বলো? প্রাইভেট পড়া লাগতো, টাকা পয়সা দেওয়া লাগতো, বেতন মাস শেষ হইলে ওইটা টাকা। স্কুলের খাতা, বই খাতা কিনা লাগবে না, সেটার জন্য খুব অভাবে ছিলাম তো, মাঝখানের জন্য পড়তে পারি নাই, টাকার অভাবে। টাকার অভাবেই পড়ালেখা বন্ধ নাকি নিজে টাকা ইনকাম করতেন, গ্রামে যাইতেন, ওই কারণেই লেখাপড়া বন্ধ করছেন? না, কেউ কি শোনেন, আমার মতন মহিলা আমি, কেউ কি ইচ্ছা করে চায় রাস্তায় বের হইতে? কখনোই চায় না। অনেক কষ্টে পুরাই তো রাস্তায় বের। তারপরে পড়ালেখার সাইডে একটা মেশিন কাজ শিখছিলাম, কাজ শিখে মেশিনটা অনেক কষ্টে কিনছিলাম, হাওলা দুধ কইরা। তারপরে চালায় ধার শুধছিলাম, তারপর শুধার পরে এখন মেশিনটা, তারপরে খাইতাম, ঘুরতে পারতাম, মেশিন চালাইতে পারি। মেশিন চালাইয়া নিজের জামা কাপড় সিলেতাম, মানুষের জামা কাপড় সিলেতাম, 2-4 টাকা পাইতাম, ভাইয়ের বেতন দিতাম, ভাই বোনের মাস শেষ হলে 2200 টাকা ঘর ভাড়া দিত দাদি গ্রাম। এখন দাদিটাও অসুস্থ হয়ে গেছে, মেশিনটাও নষ্ট হয়ে গেছে। দাদি অসুস্থ হলো, মেশিনও নষ্ট হলো, দুইজনে অসুস্থ হয়ে গেল, মেশিন সহ একসাথে হইলে ভাবে। বিয়ে শাদী করছেন? না ভাই, সত্যি বিয়ে শাদী করিনি। করেন নাই? তবে তো বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে। হ্যাঁ হইছে। তাহলে কেন? তবে আশা আছে গৃহস্থর পোলাপালে একটা ভালো বিয়ে শাদী বসবো। আশা আছে গৃহস্থের পোলাপালে? সবাই কেন গৃহস্থের ছেলের বিয়ে করবেন? সবাই কেন চায় সেটা আমি জানি না, কিন্তু আমি চাই। কেন না, আপনাদের ভিতরে তো বিয়ে শাদী হইলে মানুষ গ্রামে বাইর হয় না, কাজে বাইর হয় না, খায় দায় বইরা থাকে। আমি এরকম একটা মানুষ চাই যে আমরা খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, আমার 2 ভাই বোন আছে, দায়িত্ব নিতে পারবো, তার কাছে আমি সারা জীবন থাকবো। যে গরিব হোক বড় লোক হোক, সে যদি আমার দায়িত্ব নিতে পারে। আর যদি এখন মেশিনটা নষ্ট হয়ে রয়েছে, 4-5 টাকা লাগবে, এখন যদি কেউ আমার একটু হেল্প করতো, তাহলে মেশিনটা আমি ঠিক করে ঘরেতে না আর বাইরে হতাম না। আচ্ছা, গৃহস্থের ছেলে একটা বেদের মেয়েকে কেন বিয়ে করবে, সেটা আমি জানতে চাই আপনার কাছে, আপনার মতামত জানতে চাই। সেটা তো আর ভাই এখন বলতে পারবো না। না, নিজেকে একটা গৃহস্থের ছেলের সাথে বিবাহ বসতে হলে গৃহস্থের পরিবেশের সাথে তো মানাইতে হবে। শোন, গৃহস্থর শোন, আমার যদি কেউ দায়িত্ব নেয় তাহলে আমি গৃহস্থ হইতে বেশিক্ষণ সময় লাগে না। কেন আপনাদের মধ্যে আমি কথাবার্তা সবই বলতে পারি, যেহেতু স্কুলে পড়ছি, তারপরে বের হতেও পারি। এখন গ্রামে যাই দেখে সিন পরিবেশ এরকম, আবার নামাজ পড়তে পারি আমি, বুঝছেন, সবই করতে পারি। রোজার মাসে রোজা থাকি,
আপনি গৃহস্থের সাথে বিয়ে বসলে তাদের পরিবেশে মিশবেন, তারা যেভাবে চলবে সেভাবেই চলবেন। হ্যাঁ। এই যে বেদে সম্প্রদায়ের একটা সমস্যা, হুট করে এক জায়গায় বের হয়ে যায়, এইভাবে করে না ঘর বের থেকে হয়ে বের- যায় তো শোনেন, হ্যাঁ বেদদের বিয়ে হয়ে যায় কিন্তু বের হয়ে যায় গৃহস্থের কাছে। নামগো মানুষ তো অনেকই গৃহস্থের কাছে বিয়ে শাদী বসে। বসছে। হ্যাঁ হ্যাঁ, তারা কি ভালো আছে আপনার দেখার মতো? হ্যাঁ তারা তো ভালোই আছে, দেখি তো। সে কারণে আপনি ভাবছেন যে এই হ্যাঁ। এই যে আপনি বলছেন যে গৃহস্থের ছেলেদের সাথে মেয়েরা বিবাহ হয়েছে, তো এই দেখে অন্যান্য মেয়েরা বা ছেলেরা কেন পরিবর্তন হয় না, দুইটা তিনটে বিয়ে করে? ভাই সেটা দুইতে সব সব মানুষকে মারে না, বুঝছেন? হুম হাতের 5টা আঙ্গুল তো সমান না, ভালো মন্দ তো মিলাই যায়। হুম। সেটা জানি না ভাই, বিয়ে শাদী এই জন্যই তো এত বড় হয়েছি। প্রেম জিনিসটা কি এটাই জানলাম না। আচ্ছা, প্রেম জিনিসটা জানেন না, এই প্রেমের কথা জানাইলো। এখন পর্যন্ত প্রেম করেন না কারোর সাথে? না সত্যি অফার দিয়েছিল আপনি অনেকে। দেখতে তো অনেক সুন্দরই লাগছে। হ্যাঁ অফার দিয়েছে অনেকে, কিন্তু আমার ভালো কি লাগে অফার না। দিছে, কি মানে বলছে? প্রেমের অফারই দিয়েছে। কিন্তু প্রেমের অফারই দিছে। হ্যাঁ আরো 2-1টা বিয়ের শাদীর কথা বলছিল, কিন্তু ভাই আমি তো এখনো ছোট, এখনো তো বিয়ের শাদীর বয়স হই নাই। না, এখন তো বিয়ের বয়স হয়েছে, তো আগে ছোট ছিলেন। এখন তো হয়েছে, তবে 18 বছর না হলে তো বিয়ে শাদী আর বসে যায়। তারপরে এখন আশা করছি বিয়ে তো বসাই লাগবে। এই বেদে মেয়েদের যে প্রেম করে না, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। ভাই, এই শোনেন। অল্প বয়সে 12 বছরে মেয়েরা প্রেম করে সবার মানুষের বিয়ে কি করে। বিয়ে হয়ে যায় এটা বল? না, সবারই বিয়ে হয় না। তাহলে? সবাই তো একরকমও না, পৃথিবীর নিজের হাতের 5টা আঙ্গুল একরকম না। তাহলে সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে 12 বছর বয়স হইলো অনেকে প্রেম করে বিয়ে করে চলে যায়, করে। ভেগে চলে যায় বাপ মা ছাড়া। আপনার শোনেন, বয়স তো আমি শুন, মানুষ কিরম দেখে দেখে ইচ্ছে করে, বুঝছেন? হুম। হ্যাঁ দেখতেছি যে ভাই প্রেম করে বিয়ে বসে, অনেকে তো প্রেম করে তো বিয়ে শাদী বসে। তখন প্রেম করে বিয়ে শাদী বসলাম, তারপরে বিয়ে শাদী তো আর পুতুল খেলা না, যখন তখন ছেড়ে দিব। আপনাদের ভিতরে তো পুতুল খেলার মতোই। তখন ভাই পুতুল খেলা দেখেই তো বিয়ে শাদী বসি না। কারণ হলো বিয়ে করলো, আমরা যার সাথে কথা বলি সে বলে যখন একটা বাচ্চা হয় সে দেশে ছেড়ে দেব। আরেকটা বিয়ে করে। এটা তো পুতুলের খেলার মতোই। হ্যাঁ হেরা তো মনে করি পুতুল খেলা ভাই, যে এরা তো ইসি করে, কিন্তু আল্লাহর ওখানে গেলে কত জবাব দিব। সেটা তো পরের বিষয়। আল্লাহর কথা গেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, মানুষের অনেক কিছু করতে হইব, এইরকম চলাফেরা এইভাবে করতে হইব। আল্লাহর কথা তো মানি না, কিন্তু পৃথিবীতেও তো নিজের পৃথিবীর পরিবেশ মানে না। এর জন্য তো ভাই দেখি যে অনেকে আমার বান্ধবীরা একসাথে ঘুরি, হুম। প্রেম করে তারপরে নাকি হেরে অনেক কষ্ট দেয় ভাই। আপনার বান্ধবীর মধ্যে কয়জনে প্রেম করছে? আমার বান্ধবী তো 3 জন। প্রেম করে বিয়ে করছে? হ্যাঁ প্রেম করে একজনে বিয়ে, 2জনেই বিয়ে করি না, একজনে প্রেম করে বিয়ে করছে, একজনে করছে আর একজনে, আর 2জনে প্রেম করলো। প্রেম করে তার সাথে অনেকদিন প্রেম করলো, ধর 9-10 মাস 11 মাস 1 বছর পরে তারপরে ছেলেটা অনেক খারাপ, মানে প্রেম শাদী করে তারপর অন্য মায়ের একটা ভাগিলি আসলে। এটা কি ঠিক? সে মেয়েটা কত কষ্টই না পাইছে। এটি দেখলে কি মন চায় ভাই প্রেম করতে? কারোই মন চায় না প্রেম করতে। ধরেন আপনি আমার সামনে প্রেম করলেন একটা মেয়ের লোকে, হ্যাঁ এই মেয়েটাই আপনার দুঃখ দিল, তাহলে কি আর আপনি কারোর বিশ্বাস করবেন? করবেন না, বলবেন যে যেহেতু আমার একটা ধোঁকা দিচ্ছে। এরা মানুষ পালে আরো মানুষের এই ধোঁকা দেয়। আচ্ছা, এই ধোঁকার কথা যখন আসলো, এখন আসি আপনাদের ভিতরে এই যে ইউটিউবে অনেকে কথা বলে, অনেক ভাইরা অভিযোগ করে যে মেয়েরা যে কথা বলে আমাদের সাথে ধোঁকা দিচ্ছে, বাটপারি করেছে। এই ধোঁকার কথা যখন বললো, যে ফোন দিলে অনেকে কথা বলছে, বিয়ের কথা রাজি হয়েছে, কিছু সহযোগিতা করছে, তারপরে মোবাইলটা বন্ধ করে দিয়েছে, আর যোগাযোগ করতে পারে না। সেই ধোঁকাটা, এই ধোঁকার বিষয়ে কি বলবেন? এইটা হয়েছে তো গেল শহরের বাচ্চারা, নাইলে এই কাজটা করা তো উচিত না। মানুষের টাকালি কেন এই কাজ করবা? তোমার যদি এই যে ভাই আমি ইউটিউবটা করছি, শোনেন আমি বলি, আমি যে হয়তো ইউটিউবটা করছি না যে আমার হেল্প করবে, সহযোগিতা করবে, যাই হোক 10 জনের ভিতরে তো একজন ভালো পামই নাকি? 10 জনের এখন যদি আমি একটা ভালো মানুষ পাই, আমার মেশিনটা যদি নষ্ট হয়ে গেছে ঠিক করে আর কিছু টাকা পয়সা পাঠায়, তার সাথে আমি কথা বলবো, আর অন্য কারোর সাথে কথা বলবো। অন্য কারোর সাথে কথা বলা যাবে তো, কিন্তু সেই বলে যে তার সাথে একবারে মোবাইলটা নাম্বারই ডিলিট করে দেবো আর কথা যোগাযোগ রাখবো না, সেটা কেমন কথা? আর শোনো আমি বলি, আমি এটা তো অনেকেই করছে এই অভিযোগটা। এখন তো আপনাদের সবার বদনাম হয়ে গেছে যে আপনাদের দেখলেই বলে যে এই বেদেরা বাটপার করবে না, বলতো ভাই বাটপারি করছে দেখাই। হ্যাঁ, তাই তো বলে যে বাটপারি করছে। তো এইটা গুছাবেন কিভাবে? এই বিষয়ে আপনি কি বলতে চান? যে আপনি যদি কেউ করে আপনাকে দেখে ভালো লাগে বা সহযোগিতা করতে চায়, কিভাবে নিজেকে করবেন? ভাই সেটা আর আমি জানি না, আমি যেটুকু জানি ওইটুকু বললামই তো।
এখন ধোকা দেশে সেটা তো আর আমি কিছু জানি না ভাই। এখন আমি চাইতেছি যে ধোকা দেশে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রতিবেদনে তো শুনি যে অনেকেই মানুষ করছে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ হয়, কিন্তু আমি সেই কাজ করব না। টাকা পয়সা দিলে মোবাইল বন্ধ করবো না। যেহেতু আমরা হেল্প করবে, সে তো আমার ভালো জন্যই হেল্পটা করতে আসবে, সেও তো অনেক কষ্ট ভালো করছে, বিশ্বাস করে তো করছে। হ্যাঁ, তাহলে বিশ্বাস করে আমার হেল্প করলো, তারপরে আমি এই কাজটা করবারটা কি উচিত হবে? কখনোই না। তার জন্য আমি এই কাজটা করতেও চাই না। যেহেতু আশা করি সবাই টাকা পয়সা গেলাম অনেকেই কামাই করে, কিন্তু মানুষের দেখে ব্যবহার, সেই টাকা পয়সা কয়দিন থাকবে, তারপর তার হবে না। এটাই তো বললাম যে সারা জীবন থাকবে না। কয় টাকাই দিছে, এদের তো অনেক টাকা, কিন্তু বদনামটা তো সারা জীবন থাকবে। হ্যাঁ, যেই কাজটা করছে সেটাই তো বলি রে ভাই। টাকা পয়সা তো সবাই ইনকাম করে, যাই হোক করে, টাকা পয়সা তো সবসময় থাকে না মানুষের ব্যবহার চরিত্রটা সবসময় থাকে। তা আশা করছিলাম, যেহেতু আমি অনেক কষ্টে পড়ে এই ভিডিওর সামনে আইছি, নাহলে আমি আসতাম না। তাই? হ্যাঁ, অনেক কষ্টে পড়ে আইছি। আশা করি কেউ ভালো। আচ্ছা, আপনার এই কথা শুনে যেগুলো বলছেন, যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে? মোবাইল নাম্বার দিয়ে দেবো। নাম্বারটা দিবেন? আমরা নাম্বারটা শুনি, বলেন। নাম্বার শুনবেন? বলেন। 01752 075, সরি আবার বলেন শুরু থেকে। 019 01968 41 50 আরেকবার বলেন। 01968 41 5034। দর্শক, যে নাম্বারটি বলছেন আপনারা তার সাথে এই নাম্বারে যোগাযোগ করে তার বিষয়ে যেটি বলছে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা বলেন, আপনার সর্বশেষ দর্শকদের কি বলে যেতে চান? যে কালো হোক, ধলা হোক, বুড়া হোক, জোয়ান হোক, সে রিক্সা চালক হোক, যে আমার দায়িত্ব নিতে পারবে, আমি তাকেই জীবন সঙ্গী করব, তাকেই আমি বিয়ে শাদী করবো।